হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা একটা ব্রিক লেআউট সম্পর্কে আলাপ করব। তো অন্যান্য কাজ বাদই দিই যে আমরা আসলে লেআউটটা কীভাবে দিব বা এই লেআউটে কী কী বিষয় আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একটা লেআউট দিতে গেলে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে যে আমরা কোন ফ্লোর লেআউট দিব, সেই ফ্লোরের ড্রয়িং আছে কি না। এরপর লেআউট দিতে আমার যে মালামালগুলো লাগবে এই মালামালগুলো আছে কি না। এবার হচ্ছে ম্যান পাওয়ার, অর্থাৎ যারা লেআউট দিবে তারা পারফেক্ট কিনা বা এটা দিতে পারবে কিনা। এই সকল বিষয় নির্ধারণ করার পরে আপনাকে যেটা করতে হবে, এই ফ্লোরটা পরিষ্কার করে ঝকঝকা করতে হবে। কেননা এখানে কোনো কিছু রাখা যাবে না, নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো যাতে মেজারমেন্টগুলো ঠিকভাবে করা যায় এবং সুতাগুলো ঠিকভাবে টানানো যায়। তো এই কাজটা করার জন্য আপনাকে এগুলো ক্লিয়ার রাখতে হবে। এরপর আমরা যখন লেআউট দিতে যাব, লেআউট দেওয়ার আগে অবশ্যই আপনার মশলা রেশিও জানতে হবে, তারপর মশলা মিশাবো সেই প্রসিডিও জানতে হবে। আমরা সবাই কম বেশি জানি, তারপর আমরা বলি যে এটার জন্য আমরা ফেরা দিয়ে বালু মেপে নিব এবং রেশিও অনুযায়ী মশলা মিক্সড করব। এই মশলা অবশ্যই 1 ঘন্টার বেশি ব্যবহার করব না। পরবর্তীতে আমরা যখন লেআউট দিব, এই লেআউটে যেখানে ইট বসবে এই সকল জায়গা ভালোভাবে পরিষ্কার করতে হবে, চিপিং করতে হবে, পানি দিয়ে ওয়াশ করতে হবে। এরপর পরবর্তীতে আমরা গ্রাউট দিয়ে এই জায়গাটিতে ইট বসাতে পারবো। এবং ইট কীভাবে বসাবো, মেজারমেন্ট অনুযায়ী যদি কলামের ফ্লাশ হয় সেক্ষেত্রে আমরা কলম ফ্লাশের সুতা দেব এবং আউট থেকে মাপ নেব। অনেক সময় কলামের কোবলা থাকে, এই কোবলাগুলো দেখবো যে কোন দিকে কোবলা আছে, আর শল এই কোবলার সাথে বা বিমের সাথে এই শল আছে কিনা সেই জিনিসটি দেখে তারপরে এই ইটটা বসাতে হবে। ইট বসানো খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। পরবর্তীতে ইট বসানো হয়ে গেলে এই ইটের জয়েন্টগুলো আমরা মারবো না, অর্থাৎ এটা ফাঁকা রাখবো। যখন লেআউট চেক হবে, কনফার্ম হবে, তখন আমরা এই গ্যাপগুলো মশলা দিয়ে ফিল করব। এখন এই লেআউট দেওয়ার সময় আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোথায় দরজা আছে, কোথায় জানালা আছে, দরজার মাপ কত, ওটা কোন হাইটে উঠবে, কোথায় লেআউট দেওয়া লাগবে, কোথায় না দিলেও হবে, এই সকল বিষয় আপনাকে জানতে হবে। তো আমরা প্রথমে বলে নিই, একটা বাথরুমের জন্য যখন আমরা ওপেনিং রাখবো, ওপেনিংটা কত রাখবো, অর্থাৎ একটা বাথরুমের দরজা যদি 2.5 ফিট হয় সেক্ষেত্রে আমরা কতটুকু এক্সট্রা নেব। আমরা যদি 2.5 ফিট হয় সেক্ষেত্রে আমরা 2 ইঞ্চি থেকে 2.25 ইঞ্চি আমরা এটা বড় নিব। কেননা বাথরুমের এই ওয়ালে টাইলস লাগবে। যদি আমরা এই ক্লিয়ারটা না নেই তাহলে চৌকাঠের উপরে টাইলস উঠে যাবে। ঠিক আছে, এটাই হলো মূল উদ্দেশ্য। এখানে মোটামুটি দেখা যায় একটা চৌকাঠ লাগাইতে 1 ইঞ্চি ক্লিয়ার লাগে। ওপেনিং মাপের দরজার যে ওপেনিং তার সাথে 1 ইঞ্চি বেশি নেওয়া হয়। আর টাইলসের জন্য আমরা মোটামুটি 1.25 ইঞ্চি নেব। এই টোটাল 2.25 ইঞ্চি, অর্থাৎ 32.5 ইঞ্চি আমরা এটা ওপেনিং নিব। এরপরে আমরা এই মাপগুলো ক্লিয়ার করব। আর বেডরুমের দরজার ক্ষেত্রে আমরা 50 মিলি বেশি নিব, কেননা ওয়ালের প্লাস্টার আছে, এই পাশে 2 পাশেই প্লাস্টার খাবে, সেই প্লাস্টার হিসাব নিকাশ করেই আমরা এই ওপেনিংটা নিব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জানালা কোথাও 2 ফিট বা 2.5 ফিট উঠে, কোথাও 3 ফিট উঠে, কোথাও ফুল হাইটের জানালা হয়। এই সকল ক্ষেত্রে আমাকে অবশ্যই এই জানালা কোনটা কত কি উঠবে এটা ডিটেলস আমরা লেআউটেই কনফার্ম করে নেব। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আপনার ইটটা বসানোর আগে জায়গাটা পরিষ্কার করা হয়েছে কিনা, পরিষ্কারের জায়গায় চিপিং করা হয়েছে কিনা, পানি দিয়ে ওয়াশ করা হয়েছে কিনা, এবং পরবর্তীতে এটা গ্রাউট দিয়ে করা হয়েছে কিনা, এই একটা বিষয়। একটা বিষয় হলো, আমরা যেখানে কলম বা আরসিসি ঢালাইয়ের সাথে গাঁথনি লেগে যায় এই সকল জায়গায় চিপিং করা হয়েছে কিনা, এবং পরবর্তীতে গ্রাউট দেওয়া হয়। গ্রাউটটা অবশ্যই যেন 1 লেয়ার ইটের বেশি দেওয়া না হয়, কেননা এটা পরবর্তীতে আসলে উপরে লেগেই থাকে আর ওটার সাথে পরবর্তী গাঁথনি বন্ডিং হয় না। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কনফার্ম করব। আর চেকের বিষয় হলো, আমরা রুমের ডায়াগোনাল মাপ চেক করব। বিশেষ করে বাথরুমটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেডরুমও সবগুলো ডায়াগোনাল মাপ চেক করতে হবে। বিম থেকে ওয়ালের শল চেক করতে হবে, তারপরে ইটগুলো ভিজানো হয়েছে কিনা সেটা চেক করতে হবে। বালু বা মশলা এইটা 1 ঘন্টার বেশি ব্যবহার না করা যা হয়, এবং মশলাগুলো প্রপার রেশিওতে মিশানো হয়েছে কিনা, এই সকল বিষয় খেয়াল রেখেই আমাদের লেআউটটা কমপ্লিট করতে হবে। এবং পরবর্তীতে যখন আর্কিটেক্ট এই লেআউট চেক দিবে, এই চেকের পরে আমরা ফাইনাল গাঁথনি করতে পারবো। তো আসলেই অনেক কিছুই বললাম, হয়তো বা কিছু বাদও পড়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। আর
আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।